কে কে আমার মতো বকবক করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু ভীষণ বকবক করতে ভালোবাসি না, সবার সাথে না, কিন্তু যার সাথে আমার ভীষণ মানে মনের মিল আছে বা যার সাথে আমার ভীষণ পড়ে তার সাথে যদি আমি কথা বলতে শুরু করি না, আমার নামই নেই। দেখছো নিজে নিজেই এত কথা বলে যাচ্ছি, বিশেষ করে ক্যামেরার সামনে আসলে না আমার কথা বলাটা আর থামে না। মানে এত কথা বলতে পারি, এত কথা বলতে পারি, ক্যামেরার সামনে আমার যেন মনে হয় কি আমার সামনে আমার সব বন্ধুগণ বসে আছে, আমি তাদের সাথে কথা বলছি। এরকম কিন্তু কখনোই মনে হয় না যে আমি একা একা কথা বলছি। আমার মনে হয় যে ওই পাড়ের নিশ্চয়ই সবাই আছে যারা আমাকে দেখছে, শুনছে। তো এটা ছিল সেই শীতলা পূজার দিনের ভিডিও। তো সারা দিন পুজো টুজো দিয়ে 5টার সময় 5:30টায় বাড়িতে এসেছি। এসে কিন্তু শাড়িটা চেঞ্জ করেছিলাম, তারপর ভাবলাম অন্য কিছু পরবো, বাট ওই যে ধুতে হবে, তো এত গরমে আবার ধুতে হবে, তো ভাবলাম শাড়িটাই পরে যাই। তো ওখানে পরে গিয়ে যদিও মনটা খারাপ হয়ে গেছিলো, সবাই চেঞ্জ করেছে, শুধু আমি একই পরেছিলাম। তারপরে আমার বর বললো, তুমি এখন অনেক পরিবর্তন হয়ে যাচ্ছ, কেন গো এরকম সাজুগুজুর ব্যাপারে? সিরিয়াস, যত বয়স মানে যত দিন দিন বয়স বাড়ছে, সাজুগুজু সব কিছু কেমন যেন একটা আলাদা হয়ে যাচ্ছে। মানে বয়সের সাথে সাথে সব কিছু পাল্টে যায়, এটা আমি নিজেকে দেখেই শিখছি। একটা সময় ছিল যখন বিশাল বড় বড় কানের পরতাম, মানে কেন বলছি কথাটা, মানে কান থেকে একদম কাঁধ পর্যন্ত ছুঁয়ে যেত, এরকম বড় বড় কানের পরতে ভালোবাসতাম। বাট এখন সেই মেয়েটাই আমি বড় বড় কানের পরা তো দূরের কথা, কানেরই পরতে ভালোবাসি না, একদমই না। হ্যাঁ, শাড়ি পরলে অবশ্যই পরি, বাট সেটা একদম ছোট টপ এই টাইপের। বড় কানের আমার একদমই ভালো লাগে না। তোমরা দেখবে আমার নেক্সট যত ভিডিও আছে, আমি বড় কানের পরিই না, মানে একদম পছন্দ না। তো সত্যি তাই সময়, তার মানে এই নয় যে আমার মন খারাপ হয় পড়তে পারি না বলে, সত্যি ভালো লাগে না। সময়ের সঙ্গে সঙ্গে না সব কিছু চেঞ্জ হয়ে যায়। আগে কাজল পরতাম উপরে নিচে একদম টানা টানা করে, এখনও পরি বাট একদম হালকা করে। তারপরে আর কি যেটা দেখানো সেটা তো কিছুই বলা হলো না। মেলায় গেলাম, মেলা ঘুরলাম ছেলের জন্য। এই যে ও লেজার লাইট নিল, সেখান থেকে একটু বাজারে চলে গেছিলাম, বাজারে গিয়ে লেজার লাইট নিয়েছি। মেলা থেকে কিছুই নেওয়া হয়নি, কারণ মেলায় সেরকম কিছু নেওয়ারই ছিল না। একটা শুধু গোপালের বসার একটা কি বলবো ওটাকে আর কি, কাপড় দিয়ে বানানো ছিল, ওই গোপালের বসার একটা নিয়েছি, ব্যাস, আর কিছু না। ছেলের এই লেজার লাইটটা এত সুন্দর, আমার নিজেরও ভালো লেগেছে। তো দামটা অনেকটা বেশি ছিল বলে নিতে চাইছিলাম না আমি। তো ওর বাবাও যেমন ও তেমন, না না নিক ছেলে, ভালো এই লেজার লাইটটা। আরও 50 টাকা থেকে শুরু ছিল লেজার লাইটগুলো। তো সেগুলো শুধু একটাই আর কি, মানে শুধু লাইট জ্বলবে, বাট এটা 7টা মার্কস আছে, পুরো আলাদা আলাদা আর কি। তো এত সুন্দর বলে আমি ভাবলাম তাহলে নিয়েই নাও, নিয়ে চলে এসছে। এবার ছেলের সাথে সাথে ছেলের বাবা সবাই, এটা পরের দিন কিন্তু ও না সরি, রাত্রেবেলা এসে ওর বাবা মানে ও তো অফিস থেকেই চলে গেছিলো আমাদের সাথে মেলায়, কারণ ওর আসতে একটু লেট হয়ে গেছিলো। তো সেই কারণে দেখো কি সুন্দর হাল্ক, সব কিছু দেখে আমারও ভালো লাগছিলো। তো আমরা দেখছিলাম আর ভাবলাম তোমাদের সাথে তো শেয়ার করতেই হয়। ছেলে তো ভীষণ খুশি। যদিও বিশ্বাস করো লেজার লাইটটা কেনা হয়েছে জানি না, হ্যাঁ 15-20 দিন হবে হয়তো। ভিডিওটা 15-20 দিন কিন্তু আগের। আমার এরকম কত ভিডিও আছে যেগুলো আমার শেয়ার করা হয় না, কিন্তু প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সব কিছু আমি ভিডিওতে ক্যাপচার করবোই, ক্যামেরাবন্দি করবোই, বাট কবে শেয়ার করবো জানি না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট